নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে অফিস থেকে ফেরার পথেই মানি প্ল্যান্টের ডালটি নিয়ে এসেছিলাম, তারই একটু ব্যবস্থা করলাম। আর জানেন, দেখি আমার এই স্নেক প্ল্যান্টের পাতাটা কিভাবে ছিঁড়ে গেছে। তবে বিভিন্ন ভিডিওয়ে দেখেছি স্নেক প্ল্যান্টের এই পাতা কেরমভাবে জলে রেখে দিলে নাকি তা থেকে শিকড় বেরোয়। এবার কতটা সত্য তো জানি না, তারই একটু চেষ্টা করে দেখছি যদি বেরোয়। দিয়ে তাদেরকে একটি জায়গায় সব রাখলাম গুছিয়ে, দেখা যাক কি হয়, পাতাটা কিভাবে খসে গেছে। যদি শিকড়টা বেরোয় তো ভালো হয় খুব। একটু চিকেন ছিল তো সেটাই বসিয়েছি। এই রেসিপিটা জানেন আমি শেফ রণবীর ওনার থেকে দেখে করছি, আগে কখনো করিনি, দেখেছি বহুবার। তো ভাবলাম ফ্রিজে যখন চিকেন আছে একটু বানিয়েই ফেলি, তো সেটাই বানাচ্ছি। একেবারে শেফকে আমি নকল করেছি। বাড়িতে কারি পাতার গাছ ছিল, সে গাছ থেকে আমি ছিঁড়ে এনে ঠিক যেমনি বলেছেন শেফ তেমনিই বানিয়েছি। হ্যাঁ, শেফের মতন অবশ্যই খেতে হয়নি, তবে মন্দ হয়নি জানেন, বেশ ভালোই হয়েছিল। রুটি দিয়ে তো বেশ ভালোই লাগছিল। আর রান্না হওয়ার পর দেখতেও কিন্তু খুব সুন্দরই লাগছিল। আমি বরাবর এই শেফ রণবীরের রান্না খুব পছন্দ করি। বেশ সুন্দর করে উনি এক্সপ্লেন করেন, বুঝতে সুবিধা হয়, আর বানিয়ে খেলেও বেশ ভালো খেতে হয়। দেখছেন আস্তে আস্তে যত রান্নাটা হচ্ছে কেমন কালারটা চেঞ্জ হচ্ছে, কি সুন্দর একটা লুক আসছে। প্রায় আমার চিকেনটা হয়েই এসেছে। এই যে রেডি হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। রুটি, শেফ রণবীরের দেখানো রেসিপি দেখে চিকেন আর কাঁচা লঙ্কা আর সেই পেঁয়াজটা যেটা টমেটো দিয়ে আগের দিন বানিয়েছিলাম, সেটা দুর্দান্ত লাগছিল খেতে। আজ আসি, দেখা হবে পরের একটি ভিডিওতে।